চাকরির জন্য দেয়া টাকা ফেরত চাইতে গিয়ে আক্রান্ত হওয়ার অভিযোগ উঠল এক বিজেপি কর্মীর। গুরুতর জখম অবস্থায় ওম প্রকাশ প্রসাদ নামে বিজেপি কর্মীকে ভর্তি করা হয়েছে দুর্গাপুর মহকুমা হাসপাতালে। তাকে বাঁচাতে গিয়ে আক্রান্ত হন তার ভাইও, তাকেও একই হাসপাতালে ভর্তি করা হয়েছে। অভিযোগ, দুর্গাপুর ইস্পাত কারখানায় চাকরির ব্যবস্থা করে দেওয়ার আশ্বাস দিয়ে বিজেপি নেত্রী মৌসুমী দত্তের হাতে 50,000 টাকা তুলে দিয়েছিলেন ওম প্রকাশ প্রসাদ, কিন্তু টাকা দেওয়ার পরেও চাকরি না পেলায় তিনি টাকা ফেরত চান। সেই সময় তাকে মারধর করা হয় বলে অভিযোগ। ওম প্রকাশের দাবি, মৌসুমী দত্তের উপস্থিতিতেই তার অনুগামীরা এই হামলা চালায়। যদিও এই অভিযোগ নিয়ে কোনো প্রতিক্রিয়া দিতে রাজি হননি বিজেপি নেত্রী মৌসুমী দত্ত। ঘটনার পর দুর্গাপুর থানায় মৌসুমী দত্ত ও তার ঘনিষ্ঠদের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। অভিযোগকারী জানিয়েছেন বিষয়টি দলের নেতৃত্বকে জানানো হচ্ছে। অন্যদিকে বিজেপি নেতা সুমন্ত মণ্ডলের দাবি, একই ঘটনার সঙ্গে দলের কোনো সম্পর্ক নেই। একই সঙ্গে তিনি অভিযোগের আঙুল তুলেছেন স্থানীয় কয়েকজন বিজেপি কর্মীর দিকে। ঘটনাকে কেন্দ্র করে দুর্গাপুরে উত্তেজনা ছড়িয়েছে। অভিযোগের ভিত্তিতে আইন অনুযায়ী পুলিশ ব্যবস্থা নেবে বলে জানিয়েছে বিজেপি নেতৃত্ব। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। ঠিক কি হয়েছিল? আজকে ভোটের দুদিন পর 6 তারিখে মৌসুমী দত্ত আমার কাছে 50,000 টাকা নিয়েছিল। কে নিয়েছিল? মৌসুমী দত্ত। তার আগে আমাকে ভোটে অনেকদিন পোস্টার মারা করিয়েছে। ভোটের ক্যাম্পের দিন আমাকে বসিয়েছে, বলেছে তোকে প্ল্যান্টে একটা বড় দায়িত্ব করে দেবো, টাকাটা দিয়ে এখন কাজ আছে, আবার তোকে দেবো। কোন দলে আছে? উনি বিজেপি করেন। আর আপনি? আমিও বিজেপিই করি। আমি তো অ্যাক্টিভ মেম্বার হয়ে গেছি, আমার কোনো দায়িত্ব তো নাম নেই, কিন্তু আর ওয়ার্ডে সবাই জানে। তারপর আমি আজকে 2 মাস হয়ে গেল, ওনারা পুরো বলছি দিদি আপনি তো বললেন আমাকে কাজে লাগিয়ে দেবেন, আমি তো কাজ করি, কাজ তো দিল না। কত টাকা দিয়েছিলেন? 50,000 টাকা দিয়েছিলাম। কাকে দিয়েছিলেন? আমি বললাম মৌসুমী দত্তকে দিয়ে। আমি বললাম যাচ্ছি তো আমাদের ওয়ার্ডের সবাইকে আমি হল্লা করে দেবো, বলে দেবো। যখনই আমি এদেরকে ডেকে ওখানে বলতে যাচ্ছি, তার আগে ওরা দুমদাম করে মারতে শুরু করে দেয়। ঠিক আছে, যখন কথাটা হয় তারপরে পান্টু বাচ্চু এরা পুরো মদ খেয়েছিল। ঠিক আছে, মৌসুমি গায়ে উঠে যাচ্ছে, আমি বলছি বৌদি তুমি সরে যাও। ওদের সাথে আমি মারতে যাচ্ছি, তখন মারতে দিচ্ছে না, দুমদাম করে আমার হাতটা ভেঙে দিল। আমার ভাই ওখান থেকে আসছিল, ভাই দেখেছে, ভাই ছাড়াতে গেছে, ওকেও ঠেলে দিয়েছে, ওর বউকে ধাক্কা দিয়েছে। ওরও দেখেন পুরো হাত ভেঙে গেছে 2 জায়গায় ভাইয়ের। মানে টাকা ফেরত চাইতে গিয়ে ঝামেলা? টাকা ফেরত চাইতে গিয়ে আমি বললাম কি আমি ওয়ার্ডে যারা দায়িত্ব আছে সবাইকে আমি বলে দিচ্ছি তুমি টাকা নিয়ে আমরা এটা দিচ্ছ না, প্লাস তো ওটা নিয়ে দাওয়াবার জন্য আমাকে ভাবছে তুই এখান থেকে থাকতে দেবো না। নেক্সট কাউন্সিলর আমি আছি, তুই দোগলার বাচ্চা আছি, তরুণ করে পুরো ওখানে সবাইকে বলছে। আপনিও তো বিজেপি করেন? হ্যাঁ, আমিও করি। তো উনিও বিজেপি করেন? উনি দায়িত্বতে আছেন, আমি কোনো দায়িত্ব দিই, সেই জন্য কি পদে আছেন? দাওয়াতে চাইছে। উনি শক্তি কেন্দ্রতে আছেন। কি নাম তার? মৌসুমী দত্ত। আরও ওয়ার্ডে এবার দাদার সঙ্গে ঝামেলা হচ্ছিলো, আমি দাঁড়িয়ে গেলাম। আমার ওয়াইফও ছিল, কী হয়েছে ব্যাপারটা, ঝামেলা হচ্ছিল। তো ওই করে ওদের থেকে পানপু ছিল, একজন বাচ্চা ছিল, দিয়ে আসলো, তাকে মারতে লাগে। দিয়ে আমি ছাড়াতে গিয়েছি, ছাড়াতে গিয়ে আমাকে জোরে ঠেলে দিয়েছি। কেন মারছিল? কেন? ওদের নিয়ে কিছু ঝামেলা হচ্ছিল। ডিএসপির জন্য টাকা দিয়েছিল? হ্যাঁ, ওই নিয়ে কিছু হচ্ছিলো, আমি জানি না সেটা। আমি আসছিলো, আমি দাদাকে দেখে দাঁড়িয়ে গেছি, ঝামেলা হচ্ছিল বলে। আমি মারামারি স্টার্ট হয়ে গেছি, আমি ছাড়াতে গেছি, আমাকে ধাক্কা ফেলে দিয়েছি, আমার হাত পুরো ফ্র্যাকচার হয়ে গেছে। কী নাম? আমার প্রেম প্রকাশ প্রসাদ।